আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে কলকাতা স্টাইলের কড়াই চিকেন। তাই জন্য চিকেনের মধ্যে আমি আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি ৮ ঘন্টার জন্য। এবার কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম, আর তাতে দিয়ে দিয়েছি জিরে আর দুটো এলাচ ফোড়ন। জিরেটা যখন লাল লাল হয়ে আসবে কেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে দেব, আর তার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি একটুখানি চিনি আর পরিমাণ মতো নুন। আমি রান্নায় চিনিটা ইউজ করি। প্রথম কথা, এতে রান্নার কালারটা খুব সুন্দর আসে আর টেস্টেরও একটা ব্যালেন্স হয়। কথা বলতে বলতে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেল, আর এখানে আমি একটা কেটে রাখা টমেটো অ্যাড করে দিয়েছি। এবার পেঁয়াজ আর টমেটোটাকে হালকা করে ভেজে নেব। টমেটো যখন নরম হয়ে আসবে তাতে ম্যারিনেশন করা চিকেনটা অ্যাড করে দেবো। ম্যারিনেশন করার সময় আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম বলে আমি রান্নার মাঝে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা মাংসের মধ্যে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে ম্যারিনেশন করার সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিতে পারেন। এরপরে আমি একটা বাটিতে সামান্য পরিমাণে টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা মাংসের মধ্যে দিয়ে দেব। এবার মাংস আর টক দই একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মাংস থেকে মশলার একটা কাঁচা গন্ধ আসতে পারে। আর যেহেতু চিকেন, তাই রান্না হতে কিন্তু খুব একটা টাইম লাগে না। আর এভাবে যদি ঢাকা চাপা দিয়ে রান্না করা যায় তাহলে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে এভাবে ঢাকনাটা সরিয়ে আবার মাংসটা নেড়ে দিয়েছি। আর এই যে জলটা বের হয়েছে সেটা কিন্তু মাংসেরই জল, আমি আলাদা করে কিন্তু কোনো জল এখানে ইউজ করিনি। শুধু মাঝে মাঝে ঢাকনা দিয়েছি, আবার ঢাকনাটা সরিয়ে মাঝে মাঝে চিকেনটা নেড়ে দিয়েছি। ব্যাস, তাহলেই আমার একদম রেডি হয়ে যাবে কলকাতা স্টাইলের কড়াই চিকেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবেন না।